قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك सरकार दो आलम नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন কুরআন হয়তো তোমার পক্ষে যাবে নয়তো তোমার বিরুদ্ধে যাবে। কুরআন যদি বান্দা তোমার পক্ষে যায় তাহলে তুমি কামিয়াব, তোমার জন্য জান্নাত। কারণ এই কুরআন সুপারিশ করে করে কিয়ামতের দিন বান্দা তোমাকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছিয়ে দিবে। হাশরের ময়দানে এই কুরআনুল কারীম এমন ভাবে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করা শুরু করবে, বান্দার জন্য যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায় তখন কুরআন তার পক্ষে দাঁড়ায় যাবে। কুরআন দাঁড়ায় বলবে, আল্লাহ মালিক, এই বান্দাটা আমাকে দুনিয়াতে মহব্বত করেছে। কিভাবে মহব্বত করেছে? এই বান্দা আমাকে তিলাওয়াত করেছে, আমার কথা মেনেছে, আমাকে ভালোবেসেছে। এমন একটা দিন যাই না দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্যে আমাকে সে স্মরণ করেছে। আল্লাহ তার হাজারো পেরেশানির মধ্যে আমাকে সে কখনো ছেড়ে দেয় নাই। আল্লাহ আজকে আখিরাতের এই পেরেশানির মধ্যে আমিও তাকে ছাড়তে পারি না, আমিও তাকে ছাড়তে পারি না। আল্লাহর নবী বলেন, এমন ভাবে কোরআন যখন সুপারিশ করতে থাকবে আল্লাহ তখন কোরআনের সুপারিশ কবুল করে নিয়ে বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। কোরআন তার রবের সাথে ঝগড়া করা শুরু করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا محبة الشتي زبان كل درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير الحمد لله অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে যে মহান মালিক আপনাকে আমাকে যাচাই বাছাই করে মহাব্বত করে ভালোবেসে কোরআনে কারীমের এই বরকতময় তাফসীরের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআনের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, গত সপ্তাহে সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতে কারিমা আলোচনা হয়েছিল। যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন, আল্লাহ তাআলার সিফাতের কথা তুলে ধরেছেন যে আল্লাহ হলেন তিনি যিনি হাই, তিনি চিরঞ্জীব, যার কোনো কি নাই, মরণ নেই। কাইয়ুম, যিনি সর্ব জায়গায় আছেন। আল্লাহ তাআলা সর্ব জায়গায় সবকিছুই সংরক্ষণ করতেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন। আমার রব কাইয়ুম। তাফসীরে বলা হয়েছিল যে আল হাই আল কাইয়ুম, এই দুইটা শব্দ হলো ইসমে আযম। দুইটা শব্দ ইসমে আযম, খুব বরকতময় এই দুইটা শব্দ। আপনাদেরকে একটা আমলের কথা বলে দিই। প্রত্যেকটা মানুষের পেরেশানি আছে। যে কোনো মানুষ ডিপ্রেশনে থাকে না? যে কোনো মানুষ যে কোনো সময়। আমাদের মানুষের হালত কি? আমরা এই ভালো, এই খারাপ। এই 10 মিনিট আমরা খুব রিল্যাক্সে আছি, আবার দেখা যায় 10 মিনিট পরেই এমন কিছু অবস্থা সম্মুখীন আপনি আর আমি হয়ে গেছি যে পেরেশানি শেষ। যখন আপনি আর আমি পেরেশানিগুলা ফেস করি, তো এই পেরেশানিগুলোর সময় পেরেশানি দূর করার আমল হলো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। বেশি বেশি করে পড়া, বলেন না, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। বেশি বেশি করে পড়া, পেরেশানি দূর হবে। যত পেরেশানি থাক, তখন পেরেশানি মনে হবে না। আপনি দিলের দিক দিয়ে প্রশান্তি লাভ করবেন এবং পেরেশানিগুলা বাস্তবিকভাবেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। পেরেশানির সময় বেশি বেশি করে পড়বেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। গত সপ্তাহে বলেছিলাম যে সূরা আলে ইমরানের শুরু থেকে নিয়ে 83 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ তাআলা খ্রিস্টানদের আকীদাগুলো খণ্ডন করেছেন ধারাবাহিকভাবে, এবং যে আকীদাগুলো সাধারণত পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্রিক, পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন্দ্রিক তাদের ভ্রান্ত আকীদার জবাব আল্লাহ তাআলা সবকিছু একে একে দিয়েছেন। 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل نزل عليك الكتاب। আল্লাহ বলেন
হে রাসূল, আপনার উপর আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন। আপনার উপর আল্লাহ তাআলা কি নাযিল করেছেন? কিতাব নাযিল করেছেন। কোন কিতাব? এই কোরআন। অর্থাৎ এই কোরআনে কারীম আল্লাহ তাআলা আপনার উপর নাযিল করেছেন বিল হক, ন্যায়সঙ্গতভাবে, সত্যের সাথে। কিসের সাথে? সত্যের সাথে। কারণ এই কোরআনে কারীম নাযিল হওয়ার মাঝে কোনো রূপ কি নাই, কোনো পরিবর্তন এবং অন্য কোনো ওয়ে নাই। একদম ন্যায়সঙ্গতভাবে সত্য সহকারে আপনার কাছে কোরআন আগমন করেছেন। এবং এই কোরআন হেফাজতের জিম্মাদার কে নিয়েছেন? বলেন না, কে নিয়েছেন? আল্লাহ। তাওরাত অতীতে নাযিল হয়েছে, ইনজিল নাযিল হয়েছে, কিন্তু এগুলার অস্তিত্ব এই জমিনের মধ্যে নাই। তাওরাত, জাবুর, ইনজিলের অস্তিত্ব জমিনের মধ্যে নাই। এগুলা আসমানি কিতাব হওয়ার পরেও আল্লাহ এদের অস্তিত্ব টিকায় রাখার গ্যারান্টি কিন্তু আল্লাহ দেয় নাই। আল্লাহ দেয় নাই, এই জন্য এটা নাই। আর আল্লাহ কোরআনে কারীমের অস্তিত্ব টিকিয়ে রাখার গ্যারান্টি এবং ওয়াদা আল্লাহ দিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, হে রাসূল, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ, আমি এই কোরআন নাযিল করেছি, আর এর হেফাজত আমি আল্লাহ স্বয়ং করব এবং কিয়ামত পর্যন্ত করব, কিয়ামত অবধি। এই কিভাবে করব? যে এই কোরআনে কারীমের একটা আয়াত তো দূরের কথা, একটা সূরা তো অনেক দূরের বিষয়। এই কোরআনে কারীমের একটা হরকত, অর্থাৎ একটা জবরও কেউ পরিবর্তন করতে পারবে না। যুগ যতই পরিবর্তন হোক না কেন, হ্যাঁ, যতই প্রযুক্তি যতই উন্নত শিখরে পৌঁছুক না কেন, কিন্তু কোরআনে কারীমের বিধান চেঞ্জ হবে না, বরং ওই প্রযুক্তির সকল বিষয়গুলাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরেও দিয়ে রেখেছেন। শুধু আপনার আর আমার রিচার্জের দুর্বলতা, আপনি আর আমি বের করতে পারি না। কারণ একদম কিয়ামত পর্যন্ত, কারণ যুগের পরিবর্তন হবে, প্রযুক্তি যা আছে সব কিছুই হবে, এগুলা সব কিছুই পরিবর্তন হবে। এটা কি আল্লাহ জানে না? বলেন, এটা কি আল্লাহ জানতেন না? আল্লাহ সব জানে যে এরকম হবে, পৃথিবী এরকম হবে, এত উন্নত এই পর্যায়ে সব কিছু পৌঁছবে। আল্লাহ সব। সরকারে দু আলম নবী বলেন, কবরের মধ্যে কোরআন তার মাথার কাছে থাকবে, কোনো আযাব আসতে পারবে না। কোরআন তার পক্ষে দাঁড়ায় যাবে, নামাজ তার পক্ষে দাঁড়ায় যাবে, দান সদকা তার পক্ষে দাঁড়ায় যাবে, নেক আমলগুলো তার পক্ষে দাঁড়ায় যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, ও নবী, আমি আল্লাহ আপনার উপরে এই কোরআনে কারীমকে সত্য সহকারে নাযিল করেছি। ন্যায়সঙ্গতভাবে আমি সত্য সহকারে আমি আল্লাহ আপনার প্রতি এই কোরআনে কারীম নাযিল করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, আর এই কোরআনে কারীম এটা শুধুই যে আপনার জন্য নাযিল করেছি বিষয়টা এমন নয়। এই কোরআন পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়নকারী। কোরআন পূর্ববর্তী সকল কিতাবের কিকারী? সত্যায়নকারী। এবং পূর্ববর্তী সকল আসমানি কিতাবগুলাকে সে সত্যায়ন করে যে ওই কিতাবগুলাও আল্লাহ তাআলার তরফ থেকে আসমানি কিতাব ছিল। কোরআন এগুলোর প্রমাণ পূর্ববর্তী কিতাবের পক্ষে সাক্ষী দেয়। وأنزل التوراة والإنجيل, আর আমি আল্লাহ তাওরাত আমি নাযিল করেছি, ওয়াল ইনজিল, ইনজিলও আমি নাযিল করেছি। তাওরাত নাযিল করা হয়েছিল হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত আল্লাহ নাযিল করেছিলেন বনি ইসরাঈলের হিদায়াতের জন্য। ওয়াল ইনজিল, আর ইনজিল নাযিল করা হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর।
ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ নাযিল করেছিলেন। আরেকটা কি বাকি থাকে? জাবুর। আর জাবুর নাযিল করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। কার উপর? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এই চারটা বড় বড় আসমানি কিতাব, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল। আর বাকি অন্যান্য নবীদেরকেও কিতাব দেওয়া হয়েছিল, সেগুলোকে বলা হয় সহিফা। সেগুলোকে কি বলা হয়? সহিফা, অর্থাৎ ছোট ছোট কিতাব, পুস্তিকা আকারে দেওয়া হয়েছিল। ছোট ছোট কিতাব, সহিফা অর্থ হলো ছোট পুস্তিকা। আর তাওরাত, ইনজিল, জাবুর, কুরআনুল কারীমের এবং কিতাব আকারে বিশাল আকারে আল্লাহ তাআলা দান করেছিলেন। কিন্তু তাওরাতের অস্তিত্ব জমিনে নাই, জাবুরের অস্তিত্ব জমিনে নাই, ইনজিলের অস্তিত্ব জমিনে নাই, কিন্তু অস্তিত্ব আছে কার? কোরআনে কারীমের। আর এটা কতদিন পর্যন্ত থাকবে? কিয়ামতের পর্যন্ত থাকবে, দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। আখিরাতেও এই কোরআন থাকবে, কারণ আখিরাতে হাসরের ময়দানে হাদিসের ভিতরে আসছে জান্নাতীদেরকে আল্লাহ নিজে কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাবেন। আল্লাহ নিজে কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাবেন। সূরা আর রহমান আমার রব সেদিন তিলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একটু চিন্তা করেন তো, যে আমার রব যদি সেদিন তিলাওয়াত করে, আল্লাহ তাআলা মানুষদেরকে যে কণ্ঠ দিছে, স্বাভাবিকভাবে সেই কণ্ঠ দিয়ে তিলাওয়াত শুনলেই কত মজা, কত মধুরতা মনে হয়, ঠিক না? বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেবদের তিলাওয়াত গুলো শুনলে অন্তর বিগলিত হয়ে যায়। হ্যাঁ, কোরআনে কারীমের হাফেজে কোরআনদের তিলাওয়াত শুনলে বিগলিত হয়ে যায়। আমাদের বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা সারা বিশ্বে প্রত্যেকটা বছর চ্যাম্পিয়ন হচ্ছে তিলাওয়াত দিয়ে। তিলাওয়াতের কি সুর, কি মধুর কণ্ঠ! যদি মানুষের কণ্ঠের যদি এত আকর্ষণ হয়ে থাকে, তাহলে যেদিন আমার রব নিজে তিলাওয়াত করবে সেদিন কি অবস্থা হবে? একটু চিন্তা করে দেখেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তিলাওয়াত শুনে, মাধুর্যময় কণ্ঠ শুনে বহু কাফের কি হয়েছে? মুসলমান হয়েছে। শুধু তিলাওয়াত শুনে, শুধু তিলাওয়াত শুনে। শুধু যে মানুষরাই মুসলমান হয়েছে বিষয়টা এরকম নয়, জিনরাও মুসলমান হয়েছে। কারা? জিনরাও মুসলমান হয়েছে। কোরআনে কারীমের ভিতরে তো একটা সূরা আছে, সূরাতুল জিন। আল্লাহ তাআলা সেখানেও বর্ণনা দিয়েছেন সূরাতুল আহকাফের মধ্যে, যে আল্লাহ রাসূল একদিন রাতের বেলা তিলাওয়াত করতেছেন, তো তখন একদল জিন ওদিক দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। তখন হঠাৎ করে শুনে, কি রে, এত সুন্দর আওয়াজ, এত তিলাওয়াত কোত্থেকে আসে? তখন তারা সেখানে অবস্থান করেছেন। অবস্থান করে জিনরা তখন অনুধাবন করতে পেরেছে যে সারা বিশ্ব আমরা ঘুরি, ভ্রমণ করি, কিন্তু এরকম কথা, এরকম তিলাওয়াত তো আজও পর্যন্ত কারো কাছ থেকে শুনি নাই। তখন ওই জিনরা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেন। জিন সাহাবী ছিলেন। নবীজি নির্দিষ্ট সময়তে রাতের বেলা জিনদের কাছে গিয়ে 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 দ্বীনের তালিম দিতেন। বাইতুল্লাহ শরীফে একটা মসজিদ আছে, মসজিদুল জিন, জান্নাতুল মুআল্লার ওদিকে পাশে, আল্লাহ রাসূলের বাড়ির ওই পাশ দিয়া মসজিদুল জিন। মদিনাতে জিন পাহাড় একটা আছে। নবীজি এদিকে গিয়ে গিয়ে জিনদেরকে কি দিতেন? তালিম দিতেন। এজন্যে আপনারা জিনদের ভিতরে মুসলমান আছে, কাফের আছে। জিনদের ভিতরে আমাদের মতন কি আছে? মুসলমান আছে, কাফের আছে। জিনরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি জিনরা মানুষের সাথেই নামাজ পড়ে। আপনি দেখবেন আপনার পাশেও জিন এসে নামাজ পড়ে চলে যায়, আপনি বলতে পারবেন? আপনি বলতে পারবেন না, কারণ জিনদেরকে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছে যে তারা সব আকৃতি ধারণ করতে পারে। মানুষের আকৃতি, পশু পাখির আকৃতি জিনরা ধারণ করতে পারে, কিন্তু মানুষ পারে না। জিনরা মানুষদেরকে দেখে, কিন্তু মানুষরা জিনদেরকে দেখে না। মানুষরা জিনদেরকে দেখে না। এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। এজন্য মসজিদের ভিতরে কখনো আসলে, কথায় উঠতেছে, মসজিদের ভিতরে কখনো কেউ যদি আসে আরাম করে, অনেক মানুষ মসজিদে ঘুমায় না? মসজিদে ঘুমায়। তো মসজিদে ঘুমানোর সময় আলেম যিনারা থাকে তারা কিন্তু ওদেরকে নিষেধ করে দেয় যে
এই মিম্বারের মেহরাব বরাবর মসজিদ না ঘুমানো, মসজিদের মেহরাব বরাবর না ঘুমানো। কারণ ওরা রাতের বেলা এসে এই জায়গাতে তারা নামাজ পড়ে, যে কোনো মসজিদে। ওরা যদি এসে দেখে যে কেউ তার জায়গাতে দাঁড়ায় শুয়ে আছে, তাহলে খবর আছে, তাদের রাগ উঠে যায়। এবং অনেক ঘটনাও আছে। এই জন্য মনে রাখবেন যে কখন কোনো সময় আরাম রেস্ট করলে মিম্বার ছেড়ে দিয়ে ডানে বামে গিয়ে আরাম করা। কারণ তারা এখানে আসে নামাজ পড়তে, আসে নামাজ পড়ে, তারা শেষ রাতে ইবাদতের জন্য আসে। তো আল্লাহ তাআলা, যাই হোক, আল্লাহ বলতেছেন যে আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, আমি তাওরাত আর কি নাজিল করেছি, ইনজিল নাজিল করেছি। কেন নাজিল করেছি এই কারণটা 3 নম্বর আয়াতে বলতেছে, মিন ক্বাবলু হুদান লিন-নাস, মিন ক্বাবলু হুদান লিন-নাস ওয়া আনজালাল ফুরকান, মিন ক্বাবলু হুদান লিন-নাস, আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআনে কারীমকে মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ, মানুষের হেদায়েত রূপে আমি আল্লাহ তাআলা একে কি করেছি, নাজিল করেছি। কোরআনে কারীমের শুরুতে সূরাতুল বাকারার শুরুতেও আল্লাহ বলেছিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ এমন একটি কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কি কোরআনে কারীমের মধ্যে সন্দেহ আছে? কোরআনে কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর আমি কোরআন নাজিল করেছি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ আমি আল্লাহ কি করেছি, কোরআন নাজিল করেছি। কোরআন যে ধরেছে, যে পড়েছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছে। সে কি পেয়েছে? হেদায়েত পেয়েছে। যে কোরআন ছেড়েছে সে হেদায়েত থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ আমাদেরকে কোরআন ধরার তৌফিক দান করেন। ওয়া আনজালাল ফুরকান, আর আমি আল্লাহ ফুরকান নাজিল করেছি। ফুরকান আবার কি? ওয়া আনজালাল ফুরকান, আমি আল্লাহ ফুরকান নাজিল করেছি। কোরআনে কারীমের অপর একটা নাম হইল ফুরকান। কোরআনে কারীমের একটা নাম কি বলেন না? কোরআনে কারীমের অপর নাম কি? ফুরকান। ফুরকান, ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন না, ফুরকান শব্দের অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য কোনটা, মিথ্যা কোনটা, এর মাঝে পার্থক্য করে দেয়, পার্থক্যকারী। কোরআনে কারীম পার্থক্যকারী, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এই জন্য কোরআনে কারীমের একটা অপর নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ কি? সত্য মিথ্যার পার্থক্যকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী। অনেক মানুষের নাম থাকে না ফুরকান, এই ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার কি? পার্থক্যকারী। আর এই সত্য মিথ্যার পার্থক্যকারী এখানে ফুরকান বলে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে উদ্দেশ্য করেছেন। ওয়া আনজালাল ফুরকান, আমি আল্লাহ ফুরকান নাজিল করেছি। কি নাজিল করেছি? ফুরকান নাজিল করেছি, অর্থাৎ এই সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী কোরআনে কারীম নাজিল করেছি। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার নিদর্শনগুলো, আয়াতগুলোকে অস্বীকার করবে, আল্লাহ তাআলার আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, আল্লাহ বলেন লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে মর্মান্তিক কঠিন শাস্তি। লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে মর্মান্তিক কঠিন শাস্তি। শাদীদ শব্দের অর্থ হলো কঠিন থেকে কঠিন। কঠিন শাস্তি আমি আল্লাহ তাদের জন্য দিচ্ছি, কঠিন শাস্তির ভিতরে তারা ভোগ করবে। আল্লাহু আজিজুন যু ইনতিকাম, আল্লাহ হইলেন মহা পরাক্রমশালী। যু ইনতিকাম মানে প্রতিশোধ নেওয়ালা। প্রতিশোধ নিতে পারেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ প্রতিশোধ নেওয়ালা। যু ইনতিকাম, আল্লাহ মহাপরাক্রমশালী, আল্লাহ প্রতিশোধ নেওয়ালা। আমার রবের সাথে তোমরা লড়াই করবা, আমার রবের তোমরা আয়াতগুলোকে অস্বীকার করবে, আর আল্লাহ এমনি এমনি ছেড়ে দিবে, বিষয়টা এরকম নয়। বিষয়টা এরকম নয়।
পরের আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ কাছে লা ইয়াখফা আলাইহি শাই, কোনো কিছুই গোপন নাই। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই কি নাই, গোপন নেই। ফিল আরদ, জমিনের মধ্যে, ওয়ালা ফিস সামা, আসমানের মধ্যে। আসমান আর জমিনের কোনো বিষয়ই আল্লাহ তাআলার কাছে কি না, বলেন না, কোনো বিষয় কি না, গোপন না। কারণ আল্লাহ তাআলার জ্ঞান অসীম, যেই জ্ঞানের কোনো কি নাই, শেষ নাই। আল্লাহ তাআলার সব কিছুই নলেজে আছে, যে কোথায় কি লাগবে, কোথায় কি হচ্ছে, কি হবে, কে কি করবে, কি করছে, সব কিছুর জ্ঞান কার কাছে আছে? শুধু মানুষের জ্ঞান না, একটা পিঁপড়া সব কিছু, যে এখন পিঁপড়ার খাবার লাগবে, যে কোন পিঁপড়া অসুবিধার ভিতরে আছে, কোন পিঁপড়ার অসুস্থতা আছে, কোন জানোয়ারের অসুস্থতা আছে, কোন প্রাণী অসুস্থতার মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, গর্তের মধ্যে আছে, কার কি লাগবে, কোথায় কি হচ্ছে, চুল থেকে চুল পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ বিষয়ও কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। আমার আল্লাহ তো এমন আল্লাহ, অন্ধকার রাতে পিপীলিকা যে হাঁটে, ওই হাঁটার আওয়াজও আমার আল্লাহ শুনতে পায়। আল্লাহ সব জানেন যে কোথায় কি লাগবে, কোন প্রাণী, কোন মাখলুক তাকে ডাকতেছে। 7 সমুদ্রের তলদেশে, সমুদ্রের নিচে কোন প্রাণীর কি লাগবে, কার জরুরত, সমুদ্রের নিচেও আল্লাহ তাআলা মাখলুকের রিজিক পৌঁছিয়ে দিচ্ছেন। দিচ্ছে না? দিচ্ছে। জমিনের উপরে দিচ্ছে, গাছের মধ্যে রিজিক পৌঁছিয়ে দিচ্ছে। কার কি লাগবে আল্লাহ পৌঁছে দিচ্ছেন। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলতেন, যেদিন থেকে আমি শুনছি যে রিজিক আর রিজকু মাকসুমুন, রিজিক বন্টন করা হয়ে গেছে। রিজিক বন্টন করা না হবে, হয়ে গেছে না হবে, হয়ে গেছে। যেদিন থেকে কোরআন ও হাদিস পড়ে আমি শুনছি এবং বুঝেছি, অনুধাবন করেছি যে আর রিজকু মাকসুমুন, যে রিজিক বন্টন করা হয়ে গেছে, সেদিন থেকে আমি রিজিকের ব্যাপারে পেরেশান করা ছেড়ে দিয়েছি। কারণ আমার তো বন্টন হয়েই গেছে, রিজিকের ব্যাপারে আর কি পেরেশানি হবে। যত সামান্য কিছু উসিলা গ্রহণ করা দরকার, কিছু উসিলা গ্রহণ করা যাচ্ছে, কারণ সব পেরেশানি। এই জন্য আজকে আমি এশার নামাজ এটা তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলেছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন, বান্দা তুমি কখন কোন বেলা কি খাবে এটা আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? এই রাতের বেলা আপনি কি খাবেন, বাসায় গিয়ে কি খাবেন, আপনি হয়তো মনে মনে ভাবতেছেন আমি যা বাজার করেছি, বিবিকে যা ব্যবস্থা করতে বলেছি তাই খাবো, না হবে না। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমার আল্লাহ যদি সেটা যদি না খাওয়াই, তাহলে কখনোই খাইতে পারবেন না। আল্লাহ বলেন, বান্দারে কখন কে কোন অবস্থায়, সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, এটা একমাত্র আমি আল্লাহ পাকই জানি। একমাত্র আমি আল্লাহই জানি। তোমাকে দিয়ে বাজার করাবো আরেকজনের জন্য, তোমাকে দিয়ে পরিবেশন করাবো আরেকজনের জন্য, তোমার হাত দিয়ে মুখে তুলে দেওয়াবো আরেকজনকে দিয়ে, কিন্তু তোমাকে খাওয়াবো না। কি এবং অন্যজনকে খাওয়ানোর জন্য তোমার হাড় ভাঙা পরিশ্রম তোমাকে দিয়ে আমি করাচ্ছি, রক্ত পানি করাচ্ছি, পানি করছো তুমি আরেকজনকে ভালো রাখা। আসমানে হাজার হাজার কোটি কোটি ফেরেশতাদের যে কত সংখ্যা, এটা কেউ বলতে পারবে না আল্লাহ ছাড়া। ফেরেশতাদের সংখ্যা যে কি পরিমাণ, বর্তমানে মানুষের তো একটা নির্দিষ্ট গণনা পাওয়া যায়, সম্ভব, কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ সৃষ্টি করেছে, এই কি পরিমাণ সংখ্যাটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই যারা নবচারী চাঁদের দেশে গেল কয়েকবার, ওনারা এসে একটা বিবৃতি পাইছিলাম, আপনারা মনে পাইছেন, যে তারা ওই মহাকাশে গিয়া
কি ধরনের একটা শব্দ তারা শুনতে পায়, যে শব্দগুলো কিছুর সাথে মিলে না। গবেষণায় বলে তাহলে এটা কি ফেরেশতাদের আওয়াজ, যে তারা জিকিরের হালতে আছে, জিকিরের আওয়াজ কিনা? কারণ ফেরেশতারা 24টা ঘন্টা কন্টিনিউ প্রত্যেকেই জিকিরের হালতে আছে। কিতাবের ভিতরে আসছে কেউ দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, কেউ বসে বসে জিকির করে, কেউ খাড়ায় খাড়ায়, যে যাকে আল্লাহ তাআলা যে পদ্ধতিতে রেখেছে। আপনি আর আমি তো যে কোনো সময় হেঁটে হেঁটেও করতে পারি, বসেও করতে পারি, শুয়েও করতে পারি, দাঁড়ায়ও করতে পারি, তাই না? কিন্তু ওদের জন্য নির্দিষ্ট আল্লাহ তাআলা যাকে দাঁড়ায় জিকির করার জন্য ঠিক করেছেন, ও আজীবন কিয়ামত পর্যন্ত ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জিকির করে। যাকে বসে বসে জিকির করার জন্য নির্দিষ্ট করেছেন, ও কিয়ামত পর্যন্ত বসে বসে এক জায়গাতেই জিকির করবে। যাকে রুকুর হালতে জিকিরের জন্য কবুল করেছেন, ও আজীবন রুকু দিয়েই আছে। যাকে সিজদার জন্য কবুল করেছেন, আজীবন ও সিজদার হালতে আছে। কিন্তু আল্লাহ মানুষকে সব কিছুর একটা কি দিয়েছেন? সমন্বয় দিয়েছেন। মানুষের দাম তো এত বেশি। আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে কি আছে? আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই কি নেই গোপন, কোনো কিছুই গোপন নেই। আল্লাহ সব জানে, আমার রব সব জানে কোথায় কি হচ্ছে। এই জন্যই তো বলা হয় যে অন্ধকার কামরার ভিতরে গুনাহ করবেন, সাবধান, কেউ জানে না। কে জানে? আল্লাহ জানে। কেউ দেখে নাই, ডানে বামে তাকায় একটা কাজ করে ফেলছেন। ডানে বামে তাকানো মানে কি? অন্যায় কাজ, ঠিক না? সে সতর্ক হচ্ছে যে কেউ দেখে কিনা। কেউ দেখে নাই, কিন্তু কে দেখছে? আল্লাহ দেখছে। আল্লাহ দেখছে। আপনি কোন সময় আমার রবের কাছ থেকে আপনি নিজেকে আড়াল করতে পারবেন না। দুনিয়াতেও না, বলেন না, দুনিয়াতেও না, আখিরাতেও না। কোন সময় আমার রব থেকে আপনি বিচ্ছিন্ন হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। পরের আয়াতে কারিমায় ইহুদিদের একটা খণ্ডন, যে তাদের একটা ধারণা ছিল যে তারা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর বেটা মানতো, শিরিক করতো খ্রিস্টানরা। তো তারা যে এরকম ভাবে যে আল্লাহ তাকে বাপ ছাড়া সৃষ্টি করেছেন, এরকম একটা প্রশ্ন ছিল তাদের। এর খণ্ডন করতেছেন যে দেখো, আল্লাহ যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই কি করেন? সৃষ্টি করেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন। এটাই যে বেশি আল্লাহ তাআলার মুজিজা, বিষয়টা এরকম নয়। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা মা দুজন ছাড়াই সৃষ্টি করেছেন। কি আব্বাজান আদমকে বাবা মা দুজন ছাড়াই কি করেছেন? সৃষ্টি করেছেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্বাজান আদমের কি পাজরের হাড্ডির থেকে, তাও বাঁকা হাড্ডি দিয়ে। মহিলাদেরকে কিন্তু আল্লাহ সোজা হাড্ডি দিয়ে বানায় নাই, এই জন্য ওরা তেরামি কিন্তু বেশি করে, বুঝেন নাই? এরা জাতিগত ভাবেই তেরা। আল্লাহ এগুলোর বানাইছেই বাঁকা হাড্ডি দিয়া। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে পাকের ভিতরে বলছে, এগুলোর জন্য এদের সাথে বেশি বাড়াবাড়ি করতে যায় না। হাদিসের ভিতরে আছে, বুখারীর বর্ণনা, যে এদেরকে বেশি বাড়াবাড়ি করতে যায় না, বেশি সোজা করতে যায় না। তাহলে বেশি সোজা করলে ভেঙে যাবে। আপনি যদি একটা বাঁকা জিনিসটা যদি বেশি টাইট করতে যান, অনেক সময় শক্ত হয়ে কি ভেঙে যাবে। তাহলে কি করবা? ফাস্তুসু বিন নিসা, যে মহিলাদেরকে সুন্দর করে একটু আদর্শ হাত দিয়ে নসিহত করতে থাকো। এটা বেশি বাঁকা, এমনি বাঁকা, এটা মেজাজই বাঁকা। আপনি বলবেন ডানে, ও বলবে বামে, বামে বলবেন ডানে, বাস চলছে। যদি ধৈর্য না থাকে সংসার করতে পারবেন না। যদি সবর না থাকে তাহলে আপনি সংসার করতে পারবেন না, বা সংসারে শান্তি ভোগ করতে পারবেন না। ধৈর্য থাকতে হবে। আপনার যেটা পছন্দ হবে না, এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বাইর করবেন। যে তোমার বলা তুমি বলতে থাকো, বাস তোমার বলা তুমি বলতে থাকো। এক কান দিয়ে শুনছেন, হচ্ছে গেছে। কোনো কিছু আবদার করছে, হ্যাঁ ঠিক আছে, হবে 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 হবে, সব হওয়ার উপর, কোনো না করবেন না, বাস পরে হবে না হবে, পরে আপনি বুঝবেন। সব হা 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 হা, সব হা ভোট দেবেন, না ভোট দিতে যায় না, তাহলে সংসারে কিন্তু অশান্তি লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো আল্লাহ এই কথাটা বলতেছেন, যেখানে আল্লাহ 6 নম্বর আয়াতে কারিমে কি সুন্দর করে বলতেছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা।
হুয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ হইলেন তিনি যিনি তোমাদের আকৃতি দান করেছেন। ফিল আরহাম, কোথায় আকৃতি দান করেছেন? কই মায়ের গর্ভে জরায়ুতেই আল্লাহ তোমাদেরকে আকৃতি দান করেছেন। কাইফা ইয়াশা, তিনি যেভাবে চাইছেন সেভাবে আকৃতি দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, আল্লাহ এখানে সুন্দর করে বলে দিলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের আকৃতি আমি আল্লাহ তোমাদের মায়ের গর্ভে জরায়ুতে রেহেমে থাকা অবস্থাতেই আমি আল্লাহ সৃষ্টি করেছি। নাকটা কেমন হবে এটা কে বানাইছে? কপালটা কেমন হবে কে বানাইছে? ঠোঁট দুইটা কেমন হবে কে বানাইছে? কান দুইটা কেমন হবে? হাত দুইটা কেমন হবে? পা দুইটা কেমন হবে? শরীরের কালার কেমন হবে? কালো না সুন্দর? আল্লাহ বলেন আমি সব কিছুই তোমার মায়ের গর্ভে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যে কালো তাকে আমি আল্লাহ বানাইছি, যে সুন্দর আমি তাকে আল্লাহ বানাইছি, যে লম্বা আমি তাকে আল্লাহ বানাইছি, যে বেটে আমি আল্লাহ তাকে বানাইছি, যার ঠোঁট দুইটা সুন্দর আমি আল্লাহ তাকে বানাইছি, যার ঠোঁট দুইটা একটু কাটা আমি আল্লাহ তাকে বানাইছি, যাকে দুইটা চোখ দিয়েছি আমি আল্লাহ তাকে বানাইছি, যাকে দুইটা চোখ দেই নাই আমিও আল্লাহ তাকে বানাইছি। আমি সবাইকে বানাই কাইফা ইয়াশা, আমার যেমন ইচ্ছা আমি তাকে সেভাবেই আকৃতি দান করি। আল্লাহ তাআলার সৃষ্টি কত বড় সুন্দর! আল্লাহ মানুষ বানায়া সুন্দর করে ঘোষণা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমার পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবচাইতে সুন্দর মাখলুক হইল মানুষ। সুবহানাল্লাহ বলেন। মানুষকে দেখতে যত সুন্দর দেখা যায়, এর চাইতে সুন্দর আর কোনো প্রাণীকে দেখা যায় না, কোনো মাখলুককে দেখা যায় না। বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী যা আছে কোনো কিছু এত সুন্দর নয়। মানুষ হইল সবচাইতে সুন্দর। মানুষ চাঁদের চাইতেও সুন্দর, মানুষ ওই চন্দ্রের চাইতেও সুন্দর, মানুষ ওই সমুদ্রের চাইতেও সুন্দর, মানুষ বাতাসের চাইতেও সুন্দর। পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন সবচাইতে সুন্দর হইল, সবচাইতে সুন্দর হইল মানুষ। কালো হইলেও সবচাইতে সুন্দর কে? মানুষ। সুন্দর হইল সবচাইতে সুন্দর হইল মানুষ। আল্লাহ এই কথাটাই বলেছেন, কালো কিন্তু মানুষ সে সবচাইতে সুন্দর। সুন্দর আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে বানাইছি। হুয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মায়ের গর্ভে যেভাবে ইচ্ছা আল্লাহ তোমাদের আকৃতি দান করেছেন। আল্লাহ যেভাবে ইচ্ছা তাকে কি দান করেছেন? আকৃতি দান করেছেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী যদি মানুষের আকৃতি গঠন যদি না হইতো তাহলে দুনিয়ার কোনো মানুষ কালো হইতো না। দুনিয়ার কোনো মানুষ কেউ কালো মাইনে নিলেও সন্তানের চোখ থাকবে না এটা কেউ মানত না। কি চোখ থাকবে না এটা কেউ মানত না। এখন ইদানিং অনেক বাচ্চা এমন দেখা যায় যে মার গর্ভ থেকে আসার পরে হার্টে প্রবলেম হয়ে যায়। এটা কোনো মা বাবা মানত? কোনো মা বাবা মানত না। এক একটা পরীক্ষা আসে, আল্লাহ বলেন আমি সবচেয়ে তোমাদের চেহারা গুলাতে আমি আল্লাহ বানাইছি, তোমাদের আকৃতি আমি আল্লাহ দিয়েছি। মানুষের জন্মের বৃত্তান্ত গুলা কি, এটার প্রক্রিয়াটা কি? হাদিসের ভিতরে আসছে মানুষ তো এক ফোঁটা নাপাক বীর্য থেকে সৃষ্টি। এই বীর্যটা যখন মার গর্ভে রহেমে যখন যায় তখন 40 দিন পর পর এক একটা রূপান্তরিত হতে থাকে। 40 দিন পর পর কি হতে থাকে? রূপান্তরিত হতে থাকে। প্রথম 40 দিন পরে ওই বীর্যটা একটা রক্তের টুকরায় রূপান্তরিত হয়। কিসের টুকরা? রক্তের টুকরা। রক্তের টুকরার পরে গোশতের টুকরা থেকে হয় রূপান্তরিত হয়। আস্তে আস্তে করে কিন্তু বড় হতে থাকে।
এইভাবে যখন 4 মাস যখন হয়ে যায়, এই 4 মাস পরে গিয়ে মানুষের আকৃতি গঠন করা হয় মায়ের গর্ভে। কি মায়ের গর্ভে আকৃতি গঠন করা হয়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে পাঠায়, যাও আমার বান্দাকে বানাও। ফেরেশতারা জিজ্ঞেস করে, কই নাকটা কেমন হবে, কই লম্বা করো, সুন্দর করো। চোখ দুইটা কেমন হবে, কই এমন এমন হবে, সুন্দর করে বানাও। কান দুইটা কেমন হবে, এমন এমন হবে। হাতটা কেমন হবে, এমন এমন হবে। কার মতন হবে, মায়ের মতন না বাবার মতন, এর মতন হবে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ছাড়া, জিজ্ঞাসা ছাড়া কোনো কিছুই করতে পারে না। মানুষের আকৃতি একমাত্র আল্লাহ সুন্দর করে মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই জন্য মানুষ সবচেয়ে বড় সুন্দর। এই জন্যই তো দেখা যায় মানুষ মানুষের প্রেমে পয়রা জান পর্যন্ত দিয়ে দেয়, মহাব্বতে জীবন পর্যন্ত দিয়ে দেয়। এমন কোন মাখলুকের জন্য জীবনটা দিয়ে দেয় আমাকে দেখান। মানুষকে কোন দিন দেখছেন কোন সাপের প্রেমে প্রেমিক হইয়া জীবন দিয়ে দিছে? মানুষকে কোন দিন দেখছে বাঘের প্রেমে প্রেমিক হইয়া জীবনটা দিয়ে দিছে? মানুষকে কোন দিন দেখছেন ভাল্লুকের প্রেমে প্রেমিক হইয়া জীবনটা দিয়ে দিছে? মানুষকে কোন দিন দেখছেন গরুর প্রেমে প্রেমিক হয়ে জীবন দিয়ে দিছে? মানুষকে কোন দিন দেখছেন ছাগলের প্রেমে প্রেমিক হয়ে জীবনটা দিয়ে দিছে? কোন মাখলুকের প্রেমে প্রেমিক হয়ে কেউ জীবন দেয় না, কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের প্রেমে পড়ে জান পর্যন্ত বিসর্জন দিয়ে দেয়। হ্যাঁ, মানুষের সৌন্দর্যতা আল্লাহ এত দান করেছেন। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ছিলেন শুধু চেহারা দেখে। কি শুধু চেহারা দেখে? আল্লাহ আল্লাহ। যখন মানুষ যখন জানলো যে জুলাইখা এর গোলামের প্রেমে হাবুডুবু খাচ্ছে, একটা সমালোচনা, রানী আজিজে মিসরের স্ত্রী জুলাইখা। তো এই কথা যখন জুলাইখার কানে আসলো, তখন জুলাইখা বলতেছে, আমি ইউসুফের প্রেমে কেন পাগল হয়েছি বুঝো নাই, দাঁড়াও দাঁড়াও। তো ওই সময় ওই দেশের যত মহিলা আছে সবাই সে ইনভাইট করছে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে ইনভাইট করার পরে সবাই যখন একত্রিত হয়েছে, আল্লাহ, এবং তাদের প্রত্যেকটা মহিলাদের হাতে একটা ফল আর একটা চাকু দিছে। কি একটা ফল আর একটা চাকু দিছে, এবং বলছে, জুলাইখা বলতেছে যে এটা আমি যখন কাটতে বলবো তখন কাটবা, এর আগে কি করতে পারবা না, কাটতে পারবা না। রাজপ্রাসাদের সমস্ত মহিলারা সুন্দর করে লাইন ধরে দাঁড়ায় আছে। এখন জুলাইখা বলে, ইউসুফকে নিয়ে আসো। ইউসুফকে নিয়ে আসছে। এক ঝলক দেখা মাত্রই সবাই বলতেছে, ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আরে সর্বনাশ, এটা কি কোনো মানুষ? কয় এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন। এর সৌন্দর্যতা দেখা সব মহিলারা বলতেছে এটা তো কোনো কি হতে পারে না, মানুষের সৌন্দর্যতা হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা একটা সাক্ষাৎ ফেরেশতা। সব ওদিকে তাকায় আছে হযরত ইউসুফের। জুলাইখা এখনই সুযোগটা এখনই। সব হযরত ইউসুফের দিকে তাকায় আছে। কই তোমরা আমার নামে সমালোচনা করো, আমি ইউসুফরে কি কি দেখে পাগল হইছি, সুযোগ এখনই। সব হা করে তাকায় আছে। জুলাইখা এমনি কয়, এই এখন তোমাদেরকে যে ফলটা দিছি ফলটা কাটো, ফলটা কাটো। ফলটা কাটা শুরু করতেছে। জুলাইখার কথা শুনে সব হইছে ইয়ার দিকে তাকায়া, হযরত ইউসুফের দিকে তাকায়া। পরিশেষে দেখা যায় একটাও ফল কাটে নাই, সবগুলাই নিজেরা নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলছে। সব হাতের আঙ্গুল কেটে ফেলছে। সব তাকায় আছে, খবরও নাই যে হাতের আঙ্গুল কেটে ফেলছে, কোনো ব্যথাও নাই। প্রেম। তখন তারা বলছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা কেন জুলাইখা যে পাগল হয়েছে, তখন তাদের কি আসছে, বুঝে আসছে। এটা হলো মানুষ। মানুষের সৌন্দর্যতা দেখে যদি এই হালত হতে পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সৌন্দর্য সম্পর্কে কি বলেছেন? আম্মা জান আয়েশা বলেন, পূর্ণিমার রাত, 14 তারিখের পূর্ণিমার রাত আসমানে
আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশে আছি। 14 তারিখের দিবাগত পূর্ণিমার রাতে আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটার দিকে তাকাই। আমার প্রেমাস্পদ আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাই। আম্মা জান আয়েশা বলেন, আমি দুইটার ভিতরে পার্থক্য করার চেষ্টা করলাম, আসমানের চাঁদটা কি সুন্দর নাকি আমি মুহাম্মাদের চাঁদটা সুন্দর। আমার যে মুহাম্মদ, আমার যে স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা কি সুন্দর নাকি আসমানের চাঁদটা সুন্দর, পার্থক্য করার চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আসমানের চাঁদের চাইতে আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা হাজার হাজার গুণ বেশি সুন্দর। আল্লাহর নবীর চেহারাটা কত সুন্দর ছিল, এই জন্য আল্লাহ বলেন, আমি মানুষকে সবচাইতে বড় সুন্দর করে বানাইছি, মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। হুয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ হইলেন তিনি যিনি তোমাদের চেহারাকে আকৃতি দিয়েছেন, সৃষ্টি করেছেন মার গর্ভে, কাইফা ইয়াশা, যেমন ইচ্ছা তেমন, যেমন ইচ্ছা তেমন। এই জন্য মানুষের চেহারা নিয়ে কখনো প্রশ্ন করবেন না, যেটা কালো হইলো কেন, এটা সুন্দর হইলো কেন, বাবা সুন্দর, মা সুন্দর, এটা কালো হইলো কেন, আল্লাহ। এটা কে বানাইছে? আবার মা কালো, বাবা কালো, কিন্তু সন্তান হয়েছে চাঁদের মতন ফুটফুটে সুন্দর, চাঁদের মতন ফুটফুটে সুন্দর। এটা কে বানায়? আল্লাহ বানায়, আল্লাহ বানায়, স্পষ্ট কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন। এটা যদি মানতাম তাহলে আর সমাজে অশান্তি হইতো না। সুন্দর ঘরে কালো সন্তান জন্মগ্রহণ করলে আস্তে আস্তে শয়তান খালি ধোঁকা দেয়, করে কিরে এটা কই থেকে আইছে, মনে হয় সাপ্লাই হইছে আরেক জায়গা থেকে। একদিন, 2 দিন, 3 দিন পরে কয় ডিভোর্স, যা, ঠিক না? ব্যতিক্রম হয়ে গেলে, কালো হয়ে গেলে সংসার পর্যন্ত ভেঙে যাচ্ছে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তোমাদের আকৃতি সৃষ্টি করেন, তবে যেভাবেই বানাই, সুন্দর কালো, নাক লম্বা বুচা, হ্যাঁ, কারো চোখ ছোট বড়, ব্রু নাই, যেভাবে হোক, কিন্তু যেভাবেই হোক মানুষ সুন্দর, মানুষ সবচেয়ে সুন্দর। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ, তিনি ইলাহ, লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আর আল্লাহ তিনি হইলেন মহাপরাক্রমশালী, আল্লাহ হলেন হাকিম, আল্লাহ হলেন জ্ঞানী, আল্লাহ হলেন বিচারক। কার জন্য কি দিবে এটা একমাত্র কে বাছাই করেন? আল্লাহ বাছাই করেন। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের এই কথাগুলা বোঝার এবং মানার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহে পরের আয়াত থেকে হবে ইনশাআল্লাহ। আগামী শনিবার দিন আমাদের অনুষ্ঠানের কথা স্মরণ আছে তো আপনাদের? তাফসীর মাহফিল আগামী শনিবারে ইনশাআল্লাহ। আগামী শনিবারে তাফসীর মাহফিল শুরু হবে কখন থেকে? মোটামুটি আসরের পর থেকে, কিন্তু মূল প্রোগ্রাম শুরু হবে মাগরিব থেকে। মূল প্রোগ্রাম মাগরিব থেকে। মাগরিবের পর সূরাতুল বাকারার 2 আয়াত রেখে দিছি। ফখরুল ভাই থাকে না, হঠাৎ হঠাৎ আসে, এজন্য সূরাতুল বাকারার 2 আয়াত যদি বরকত সবারই পাওয়া উচিত, এই জন্য মাগরিব থেকে এসা সূরাতুল বাকারার শেষ 2 আয়াত কি হবে, এটা শেষ হবে। সুতরাং এখানে আপনাদের অবশ্যই উপস্থিতি থাকা দরকার। মাগরিব থেকে এসা পর্যন্ত এই পড়ব। এসার পর হযরত আসবে আমাদের বিশ্ব হুজুর, অনেক বড় মুসলমানের জন্য বুজুর্গদের সহবতে যাওয়া, বুজুর্গদের কাছ থেকে দোয়া নেওয়া, এটাও একটা ইমানের একটা অংশ। আলেম ওলামাদের মহব্বত করা, অনেক বড় আলেম এবং ওনার দোয়া কবুল হয়। মুসল্লাম বুজুর্গ হযরত এশার নামাজের পরেই মুত্তাসিলান কিছু নসিহত আমাদেরকে করবে, তারপরে দোয়া হবে। এরকম 10টার ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা থাকবো না ইনশাআল্লাহ। সুতরাং আগামী শনিবার একটা লম্বা প্রিপারেশন নিয়ে, বিশেষ করে মাগরিব থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত আমরা প্রত্যেকেই উপস্থিত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমাদের অনুষ্ঠানে অনেকেই সহযোগিতা করতে চেয়েছিলেন, অলরেডি করছেন, এবং অনেকের ওয়াদা ছিল যেনারা এখনো বাকি আছে, ইনশাল্লাহ আপনারা অতি দ্রুত ইনশাল্লাহ এটা পরিশোধ করে দিয়েন। আর অন্যান্য নতুন যারা আছে যদি আমাদের এই বরকতের অনুষ্ঠানে শরীক থাকতে চান তাহলে শরীক হতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ইস্তেগফার করে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما সবাই পড়েন না, رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك إني تبت إليك إني تبت إليك وإني من المسلمين. الله لا إله إلا هو الحي القيوم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. وعنت الوجوه للحي القيوم. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. يا الله يا الله يا الله. رب العالمين আল্লাহ আমরা গুনাহগার, গুনাহের বোঝা মাথায় দিয়া তোমার কালামুল্লাহ শরীফটাকে সামনে দিয়া তোমার পছন্দের পেয়ারা পেয়ারা বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার দরবারে দুইটা হাত উঠাইছি। রব্বুল আলামিন গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ চাই, আর গুনাহ করব না, আর অপরাধ করব না মাওলা। রব্বুল আলামিন জিন্দেগিতে যত গুনাহ করেছি, দিনে রাতে চলতে ফিরতে হাঁটতে হাঁটতে বসে শুয়ে যত গুনাহ করেছি মাওলা, সগীরা কবিরা যত গুনাহ করেছি, সফরের হালতে মুকিমের হালতে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না, আর অপরাধ করব না। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার মালিক। তুমি দয়া মায়া করে তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও। আল্লাহ তুমি আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও। আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও। আল্লাহ নিষ্পাপ না বানাইয়া দোয়া শেষ করাইও না মাওলা, নিষ্পাপ না বানাইয়া দোয়া শেষ করিও না আল্লাহ।
রব্বুল আলামিন তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টাইয়া দাও আল্লাহ, জিন্দেগির গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টাইয়া দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত উঠাইছি জানি না কে কখন কোন অবস্থায় দুনিয়ার থেকে চলে যাব, কার হায়াত কতদিন বাকি আছে, কার হায়াত কতদিন বাকি আছে আল্লাহ আমাদের জানা না। রব্বুল আলামিন তোমার কুদরতি দরবারে দরখাস্ত, মালিক তুমি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিও মাওলা, বেঈমান বানায়া কবরের জগতে ডাক দিও না আল্লাহ, বেঈমান বানায়া কবরের জগতে ডাক দিও না। রব্বুল আলামিন মরণ পর্যন্ত আমাদেরকে হেদায়েতের উপর অটল রাখো আল্লাহ, আমাদেরকে ঈমানের উপর অটল রাখো আল্লাহ। মাহে রমাদানে জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে তোমার কুদরতি কদমে সিজদার হালতে তোমার নবীর শহর মদিনায় মরণ দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই, কে জানি মা হারাইয়া কে জানি বাবা হারাইয়া তোমার দরবারে 2 টাকা তুলেছে, কার চোখের সামনে জানি না কার বাবার জীবনের শেষ চেহারাটা এখন বাইসা উঠছে, কার জানি মার জীবনের শেষ চেহারাটা বাইসা উঠছে। আল্লাহ আমরা যারা মা হারাইছি বাবা হারাইছি আজকের এই মুনাজাতকে কবুল করে দিয়া তুমি মা বাবার কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও, মা বাবার কবরে তুমি জান্নাতি বিছানা বিছায়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে সুস্থতার সাথে ঈমানের সাথে তাদেরকে নেক হায়াত দান করো আল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাদের দাদা দাদি নানাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মালিক আল্লাহ আজকের এই মজলিসে জানি না কে কোন উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে, আল্লাহ যার যা লাগবে তুমি আসমান থেকে প্রত্যেকের জরুরত পূরণ করে দাও, প্রত্যেকের অভাবগুলা দূর করে দাও, প্রত্যেকের পেরেশানিগুলা দূর করে দাও, অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত দাও, অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত দাও, পেরেশানগ্রস্ত ব্যক্তিদের পেরেশানিগুলা দূর করে দাও, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ঋণ পরিশোধ করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ঋণের পেরেশানি থেকে হেফাজত করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ অনেক ভাই দোয়া চাই, আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চাই প্রত্যেকের মনের নেক আশাগুলা কবুল করো মাওলা। আল্লাহ ফখরুল ভাইয়ের পেরেশানিগুলা দূর করে দাও, আল্লাহ তুমি তার সকল পেরেশানিগুলা দূর করে দাও, আল্লাহ কল্যাণের ফয়সালা করে দাও, আল্লাহ তার উপর রহমত বরকত নাজিল করো, তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠাইছি তোমার কুদরতি দরবারে দরখাস্ত, আল্লাহ তুমি আমাদের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত সকল প্রকারের সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ, আমাদের স্ত্রী সন্তানদেরকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। কোনদিন আমাদেরকে হার্ট অ্যাটাক করায় না আল্লাহ, কোনদিন আমাদেরকে ব্রেন স্ট্রোক করায় না আল্লাহ, কোনদিন আমাদেরকে গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার দিও না গো আল্লাহ, কিডনি বাল্ব লিভার লাংস ফুসফুস কোনদিন নষ্ট কইরা দিও না আল্লাহ। আল্লাহ পাকস্থলীর কোনো সমস্যা তুমি আমাদেরকে দিও না আল্লাহ, প্রস্রাব পায়খানার যন্ত্রণা কোনদিন আমাদেরকে দিও না আল্লাহ। রব্বুল আলামিন আজীবন আমাদেরকে সকল প্রকারের সুস্থতার নিয়ামত দান করো মালিক। আল্লাহ তোমার কুদরতি দরবারে দরখাস্ত তুমি আমাদের কোরআনে কারীমের তাফসীরকে কিয়ামত পর্যন্ত কবুল করো মাওলা। আল্লাহ এই তাফসীরে যারা সময় আমাদের আব্বা আম্মা স্ত্রী সন্তানদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ আল্লাহ
আল্লাহ আগামী শনিবারের অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আগামী শনিবারের অনুষ্ঠানকে কবুল করে নাও। আল্লাহ তুমি বরকত নাজিল করো, রহমত নাজিল করো মাওলা। আল্লাহ তুমি সকল জরুরত তোমার আসমান থেকে তুমি পূরণ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মসজিদের প্রত্যেকটা মুসল্লি, ম্যানেজিং কমিটি, স্টাফ সবাইকে তুমি কিয়ামত পর্যন্ত দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। তুমি আমাদের মাদ্রাসাকে কবুল করো মাওলা। আল্লাহ তুমি আমাদের মাদ্রাসার সকল হাজত জরুরত পূরণ করো মাওলা। স্থায়ী জায়গায় বহুতল ভবনের ফাইসালা করে দাও আল্লাহ। আল্লাহ তুমি সকল পেরেশানি তুমি দূর করো রব্বুল আলামিন। শেষ দরখাস্ত যারা আমিন আমিন বলতেছে মাওলা, আল্লাহ তুমি আমাদেরকে এই জিন্দেগিতে বারবার আমাদেরকে মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের জন্য হজের ফয়সালা করে দাও, আমাদের জন্য হজের ফয়সালা করে দাও আল্লাহ। তুমি সব কিছু আসমান থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ, সহজ করে দাও, কঠিন বানায়ো না আল্লাহ। আজকের এই মুনাজাত তুমি কবুল করে নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলের মুনাজাত কবুল করে দাও। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।